হ্যালো ব্রেনার্স, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সংস্কৃত সাজেশন শেষ পর্যন্ত চলে এলো। সংস্কৃতের ব্যাকরণ সাজেশন 100% সাফল্য, একেবারে হুবহু পরীক্ষার প্রশ্নপত্র। এই ভিডিওটা তুমি পুরোপুরি দেখবে, কারণ এই কোশ্চিনের বাইরে কোনো কোশ্চিন সংস্কৃততে আসবে না। যদিও কাকে বলে, কয় প্রকার ও কী কী, তাকে কি বলে, এইরকম প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওর বাইরে থেকে কোনো আসবে না। তাই রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করবে না। চলো শুরু করা যাক। তবে বলে রাখি, এরকম আরও নতুন সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। প্রচুর সাজেশান দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, তোমরা দেখে নেবে। ক্লাস 7 ব্যাকরণ সাজেশান সংস্কৃতর। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের সংস্কৃত সাজেশান। প্রথম কোশ্চিন তোমরা দেখতেই পাচ্ছ, শব্দ কাকে বলে? উত্তর, কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে, যথা ছাত্র, শিক্ষক, নর ইত্যাদি। পদ কাকে বলে? উত্তর, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। 3 নম্বর বলা আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুবন্ত পদের অপর নাম কি? কি হতে পারে? একদম ঠিক, নাম পদ। সুবন্ত পদের অপর নাম নাম পদ। এরকম আরও ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পরপর ভিডিওগুলি দেখতে থাকবে। 4 নম্বর বলা আছে, বিশেষ্য পদ কাকে বলে, অর্থাৎ নাউন কাকে বলে? উত্তর, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতির নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। 5 নম্বর বলা আছে, বিশেষ্য পদ কয় প্রকার ও কি কি? তোমরা নিশ্চয়ই জানবে যে বিশেষ্য পদ প্রধানত 6 প্রকার, যথা 1 নম্বর নামবাচক বিশেষ্য বা ব্যক্তিবাচক বিশেষ্য। ব্যক্তিবাচক বিশেষ্যর একটি উদাহরণ দিলে বলা যায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম। 2 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, পত্র, খাতা, পেন, এগুলো কিন্তু বস্তুবাচক বিশেষ্য। 3 নম্বর বলা আছে জাতিবাচক বিশেষ্য, যেমন কি মানুষ, পশু, পাখি, এগুলো জাতিবাচক বিশেষ্য। এবার বলা আছে গুণবাচক বিশেষ্য, খুব ভালো, এগুলো গুণবাচক বিশেষ্য। 5 নম্বর বলেছে স্থানবাচক বিশেষ্য, কলকাতা, দিল্লি, পশ্চিমবঙ্গ, এগুলো হলো স্থানবাচক বিশেষ্য। 6 নম্বর বলা আছে ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ কাজ করা বোঝায়, খাওয়া, ঘুমানো, এগুলো হলো ক্রিয়াবাচক বিশেষ্য। 6 নম্বর বলা আছে বিশেষণ পদ কাকে বলে? উত্তর, যে পদের দ্বারা বিশেষ্য বা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এখানে টাইপিং মিস্টেকে বিশেষ্য পদ লেখা আছে, এটা বিশেষ্য পদ হবে না, বিশেষণ পদ হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে তোমাদেরকে ইংরেজিতে দিলে তোমরা বলবে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড হুইচ ডোনেটস ফল্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্ডাকশন। অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ একটা শব্দের দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা বা পরিমাণ বোঝায়। 7 নম্বর বলা আছে বিশেষণ পদ কয় প্রকার ও কি কি? যে সকল ছাত্ররা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আগামী দিনে এরকম সাজেশান আসতে চলেছে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। উত্তর, বিশেষণ পদ 6 প্রকার, যথা 1 নম্বর বিশেষ্য পদের বিশেষ্যর বিশেষণ, 2 নম্বর বিশেষণের বিশেষণ, 3 নম্বর ক্রিয়া বিশেষণ, 4 নম্বর বিশেষ্যের বিশেষণ। 8 নম্বর বলা আছে বিশেষ্যের বিশেষণ কাকে বলে? উত্তর, যে বিশেষণ পদ বা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। 9 নম্বর বলা আছে বিশেষণের বিশেষণ কাকে বলে? উত্তর, যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থাকে প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে অর্থাৎ ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে
শেয়ার করে দেবে। নেক্সট বলা আছে ক্রিয়া বিশেষণ কাকে বলে? উত্তর, যে বিশেষণ পদের দ্বারা কোনো ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা প্রকাশ পায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। 11 নম্বর কোশ্চিনে বলা আছে সর্বনাম পদ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অর্থাৎ প্রোনাউন কাকে বলে? অর্থাৎ নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় তাকেই তো প্রোনাউন বলে, তাই না? অর্থাৎ যে পদ লেখা আছে এখানে পদ হবে, অর্থাৎ যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। 12 নম্বর কোশ্চিনে বলা আছে ক্রিয়াপদ কাকে বলে? উত্তর, যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট স্টেটস অ্যাকশন, পজিশন অর বিং। ভার্ব কোনো কিছু হওয়া, থাকা ও করা বোঝায়। নেক্সট বলা আছে অব্যয় পদ কাকে বলে? উত্তর, ও অব্যয় যে শব্দগুলি 3 লিঙ্গে সব বিভক্ত ও সব বচনের সমান থাকে, অর্থাৎ কোনো রূপের পরিবর্তন হয় না, তাকেই অব্যয়পদ বলে। 14 নম্বর বলা আছে ক্রিয়াপদ কয় প্রকার ও কি কি? উত্তর, ক্রিয়াপদ 2 প্রকার, যথা সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াপদ কয় প্রকার? 2 প্রকার, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। 15 নম্বর কোশ্চিনে বলা আছে সকর্মক ক্রিয়া কাকে বলে? উত্তর, যে ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করে তাকে সকর্মক বা সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় দিতে পারে যে সমাপিকা ক্রিয়া কাকে বলে, তাহলে এডি লিখবে। 16 নম্বর বলা আছে অকর্মক ক্রিয়া কাকে বলে? উত্তর, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক বা অসমাপিকা ক্রিয়া বলে। তাহলে অসমাপিকা ক্রিয়া কাকে বলে আর সমাপিকা ক্রিয়া কাকে বলে আশা করি তোমরা জানতে পেরেছ। তাই সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার দুটো উদাহরণ আমার কমেন্টে করো, কমেন্ট করে জানাও উদাহরণগুলো। নেক্সট বলা আছে উদ্দেশ্য কাকে বলে? উত্তর, বাক্যে যাকে উদ্দেশ্য বা লক্ষ্য করে কিছু বলা হয়, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই বলে উদ্দেশ্য। তোমরা ইংরেজিতে করেছো যে সাবজেক্ট প্রেডিকেট, হ্যাঁ সেই সাবজেক্টকেই বলে উদ্দেশ্য, প্রেডিকেটকে বলে বিধেয়। 18 নম্বর বলা আছে বিধেয় কাকে বলে? উত্তর, বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বলে বিধেয়। 19 নম্বর কোশ্চিনে বলা আছে পুরুষ কাকে বলে? উত্তর, ক্রিয়াপদের পরিবর্তনের ফলে কর্তার রূপের যে পরিবর্তন হয় তাকে পুরুষ বলে। 20 নম্বর কোশ্চিনে বলা আছে সংস্কৃত ভাষায় পুরুষ কয় প্রকার ও কি কি? উত্তর, সংস্কৃত ভাষায় 3 প্রকার। সংস্কৃত ভাষায় পুরুষ 3 প্রকার, যথা 1 নম্বর উত্তম পুরুষ, 2 নম্বর মধ্যম পুরুষ, 3 নম্বর প্রথম পুরুষ। উত্তম পুরুষকে বলে ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষকে বলে সেকেন্ড পার্সন, আর প্রথম পুরুষকে কি বলে থার্ড পার্সন। 21 নম্বর কোশ্চিনে বলা আছে যে উত্তম পুরুষ কাকে বলে? উত্তর, বক্তার নিজের বা নিজেদের নামের পরিবর্তে যে সকল সর্বনাম ব্যবহার করে সেগুলোই উত্তম পুরুষ বলে, যথা আমি, আমরা, আমাদের। মধ্যম পুরুষ কাকে বলে? উত্তর, কারো সঙ্গে কথা বলার সময় যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত করা হয় তাকে মধ্যম পুরুষ বলে, যথা তুমি, তোমরা, তোমাদের। ইংরেজিতে মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সনে কী কী থাকে? ইউ অ্যাট ইয়োর। 23 নম্বর বলা আছে প্রথম পুরুষ কাকে বলে? থার্ড পার্সন। উত্তর, উত্তম ও মধ্যম পুরুষ ছাড়া যাবতীয় ব্যক্তি প্রাণীর প্রথম পুরুষের অন্তর্গত, যেমন রাম, শ্যাম, রহিম ইত্যাদি। 24 নম্বর কোয়েশ্চিনে বলা আছে বচন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। উত্তর, যার দ্বারা কোনো বস্তু, বিষয় বা পদার্থের সংখ্যার বোধ হয় তাকে বচন বলে। নেক্সট বলা আছে 25 নম্বর বচন শব্দটির অর্থ কী? উত্তর, বচন শব্দের অর্থ হলো সংখ্যা। 26 নম্বর বলা আছে সংস্কৃত ভাষায় বচন কয় প্রকার ও কি কি? উত্তর, সংস্কৃত ভাষায় বচন 3 প্রকার, যথা 1 নম্বর একবচন, 2 নম্বর দ্বিবচন, 3 নম্বর বহুবচন। আর বাংলা ভাষায় বচন কয় প্রকার?
একবচন আর বহুবচন। ইংরেজিতে এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো, সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ বাংলার মতো। সংস্কৃতটা একটু আলাদা। 27 নম্বরে বলা আছে বহুবচন কাকে বলে। উত্তর, দুই বা দুইয়ের অধিক সংখ্যক বোঝাতে বহুবচন বলা হয়। 28 নম্বর বলা আছে লিঙ্গ শব্দের অর্থ কি। উত্তর, লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন। 29 নম্বরে বলা আছে লিঙ্গ কাকে বলে। জেন্ডার কাকে বলে। উত্তর, যে চিহ্নের দ্বারা শব্দের স্ত্রী পুরুষ লিভ নির্ণয় করা হয় যায় তাকে লিঙ্গ বলে, জেন্ডার বলে। 30 নম্বর কোশ্চেনে বলা আছে লিঙ্গ কয় প্রকার ও কী কী, অর্থাৎ জেন্ডার কয় প্রকার ও কী কী। উত্তর বলার আগে বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম তুমি আরও সাজেশান পেয়ে যাবে। অবশ্যই অনেক সাজেশান দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে। উত্তর, লিঙ্গ 3 প্রকার, যথা 1 নম্বর পুলিঙ্গ, 2 নম্বর স্ত্রীলিঙ্গ, 3 নম্বর ক্লীবলিঙ্গ। 31 নম্বর বলা আছে পুলিঙ্গ কাকে বলে। উত্তর, যে শব্দের দ্বারা পুরুষ বোঝায় তাকে পুলিঙ্গ বলে। নেক্সট বলা আছে স্ত্রীলিঙ্গ কাকে বলে। উত্তর, যে শব্দের দ্বারা, এখানে দাঁড়া বানান ভুল আছে, এখানে দাঁড়া হয়ে গেছে, অর্থাৎ উঠে দাঁড়া, এটা দয়ে বয়ে আকার ডয় আকার হতো, স্ত্রী বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, খুব সহজ। 33 নম্বর বলা আছে ক্লীবলিঙ্গ কাকে বলে। উত্তর, যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী কাউকেই বোঝায় না বুঝিয়ে অন্য কোনো বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্লীবলিঙ্গ কাকে বলে। 34 নম্বর কোশ্চিনে বলা আছে বাক্য কাকে বলে। উত্তর, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। 35 নম্বর বলা আছে, অর্থাৎ এটি লাস্ট কোশ্চিন তোমাদের জন্য, ভাষা কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বাংলা পরীক্ষায় আসবে তোমাদের এবারও। মানুষ বাকযন্ত্রের সাহায্যে মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ উচ্চারণ করে তাকেই ভাষা বলে। তো এই ছিল তোমাদের আজকের সংস্কৃত সাজেশান। প্রথমে তোমরা জানতে পারলে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কয় প্রকার ও কী, সুবন্ত পদের অপর নাম কি, বিশেষ্য পদ কাকে বলে, পদ কাকে বলে, শব্দ কাকে বলে, সুবন্ত পদের অপর ইত্যাদি। আশা করি তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সংস্কৃততে এবার আর কম নাম্বার পাবে না, ফুল মার্কস পাবেই। এরকম আরও সংস্কৃত সাজেশান তোমাদের জন্য আনা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। একেবারে হুবহু তোমাদের পরীক্ষায় এগুলোই আসবে। 100% সাফল্য ব্রেনার্স ফার্স্ট চ্যানেল থেকে এসে রহমান স্যারের। তো এরকম আরও সাজেশান আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে, তোমরা দেখে নেবে। টাটা, বাই বাই। সংস্কৃতর ব্যাকরণ সম্পূর্ণ উত্তর সহ তোমাদের বুঝিয়ে দিয়েছি, একদম কোনো চিন্তা নেই। টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update.